কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কমেছে মাছের উৎপাদন। জেলেসহ সংশ্লিষ্টরা বলছে, ক্ষতিকর জালের ব্যবহার, পোনা ও ডিমলা মাছ নিধন ও জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার সহ প্রাকৃতিক কারণে এ অবস্থা হয়েছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। উজান ভাটির খেলায় সমৃদ্ধ জেলা কিশোরগঞ্জ। ইটনা, মিঠামাই, নষ্টগ্রাম, নিকলি, তারাইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে জেলার বিস্তৃত হাওরাঞ্চল দেশের অন্যতম সমৃদ্ধ মৎস্য ভাণ্ডার। কিন্তু নানা কারণে হাওরে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। শুষ্ক মৌসুমে হাওরের বেশিরভাগ অংশেই পানি থাকে না, তাতে এমনিতেই মাছ থাকে না। এছাড়া অসাধু জেলে ও প্রাকৃতিক কারণে মাছের উৎপাদন কমছে বলে জানায় জেলেসহ সংশ্লিষ্টরা। পাহাড়ি ডলের সাথে ভেসে আসা বালিতে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এবং ওভার ফিশিংয়ের কারণে হাওরের মিঠা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। নদী এবং জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এতেও দেখা যাচ্ছে যে আমরা এখানে আগে যে পরিমাণ পানি থাকতো, পানি থাকে না, মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আলু ভর্তা, চালু ভর্তা দিয়ে খাওয়ার লাগে, আমরা চলতে পারতাছি না। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2021 সালে প্রায় 1,500 কোটি টাকার 38,000 মেট্রিক টন মাছের উৎপাদন ছিল। 2024 সালে 4,000 মেট্রিক টন কমে উৎপাদন দাঁড়ায় 34,000 মেট্রিক টনে। সেই হিসাবে বছরে 100 কোটি টাকার উৎপাদন কমছে। তবে এমন দুরবস্থা মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। দূষণ বলেন বা ফসল রক্ষা বাদ যদি আমরা বলি, কৃষিতে ইনসেকটিসাইড ইউজ হচ্ছে, আবার অতি আহরণ হচ্ছে, কিংবা আমাদের যারা জেলেরা মাছ ধরছেন তারা অবৈধ গিয়ার ব্যবহার করছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করছেন। সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে হাওরে দেশীয় মাছের প্রজনন মৌসুমে আমরা ইলিশের আদলে যে ব্যান পিরিয়ড করা হয়, এখানে আমরা নিষেধাজ্ঞা বাস্তবায়ন করি। সৈয়দ মাহমুদ, RTV।